নেক্সট রিয়াসাত ভাই ক্লাবগুলোর অনীহার কারণে লিগ ঠিকভাবে হচ্ছে না। এই চেয়ারম্যানকে জিজ্ঞেস করো, আমি কি? ক্লাবগুলোর অনীহার কারণে লিগ হচ্ছে না, আপনারা চেষ্টা করছেন। রনি ভাই যে প্রশ্ন করলো সেইটার উত্তরে আপনি বলার চেষ্টা করবেন। তো ক্লাব ক্যাটাগরির যে 4 জন ডিরেক্টর পদত্যাগ করছে তাদের 3 জনই ক্লাব ক্যাটাগরি, আপনাদের বোর্ডের লোকজনই তো আপনাদের মানছেন না। এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? এটা প্রথম প্রশ্ন। হ্যাঁ, তারপরে এটা প্রথম প্রশ্ন, উত্তরটা এটা দিলে কি? তারপরে আমি নিচ্ছি। দেখেন, যেটা ওনারা চিঠিতে আপনারা যাদের চিঠি দিয়েছেন তারা তো বাইরে, বোর্ডে নাই। বোর্ডের ভেতরে যারা ছিল হ্যাঁ তাদের 4 জন পদত্যাগ করেছে, 3 জনই ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত। হ্যাঁ, এখন যা 4 জন যে ক্যাটাগরি করেছে তাদের আপনি জিজ্ঞেস করে দেখেন, আপনাদের জিজ্ঞেস করতে হবে, কারণ তারা যেটা চিঠিতে জানিয়েছে, ইভেন আমি পার্সোনালিও যখন জিজ্ঞেস করছি তারা বলছে পার্সোনাল রিজন। আর এখন যে একজন রিজাইন করছে এটা তো দেখিনি চিঠিটা, এখন আমরা জাস্ট মিটিং থেকে বার হয়ে এসেছি, বেসিক্যালি ফেসবুকে দেখলাম যে হ্যাঁ বোর্ডের বয়স মাত্র 5 মাস, এর মধ্যে 4 জন পরিচালক ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। নাকি এটা স্বাভাবিক মনে হয়? স্বাভাবিক মনে হয়? মনে হয় কিনা এটা কি খুব নরমাল মনে হয় কিনা? না না, স্বাভাবিক কেন বলবো যে স্বাভাবিকের তো বললাম, বা যার যার এটা পার্সোনাল রিজনে। আমি এখন যদি দেখতাম যে কোনো কারণে কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে রিজাইন করেছে, হ্যাঁ, আই এম অলসো আ ডিরেক্টর, মাই কলিগস, হ্যাঁ, বা ওরা যখন ডিসকাশন করে রিজাইন করেছে এরকমও তো না। কিন্তু আমি যখন পার্সোনালি তাদের জিজ্ঞেস করেছি তখন বলছে পার্সোনাল রিজন। আরেকটা ব্যাপার, আপনি বলেন আপনার কলিগ। Is there any development regarding the Indian team to visit to Bangladesh in September, and also Bangladesh women team visit to India, and also we have written a email letter to BCCI. So what are the content and what are the... উনি ইন্ডিয়ার থেকে? ফাইন ভাই, একটু ইউ আর ফ্রম ইন্ডিয়া? ও আচ্ছা, বাংলা বলবো না? Yeah, India is scheduled to come to Bangladesh in September, and that's on. Bangladesh women's team was supposed to go to India last year, which was cancelled. The idea was to schedule the women's tour as well. That was the main content of the letter that was sent to BCCI. Besides discussion about further engagement, whether we can have further engagement with Indian Cricket Board about other reciprocal events, whether we can hold other reciprocal events. And I would say this was a regular correspondence that we do with all other cricketing nations, and we're expecting a return. Hopefully we'll get a return from them soon, and depending on that we'll make further communication with PCA. রিলেটেড একটা বাংলাদেশ উইমেন টিম ফাইনালে যাবে কিনা বা এই ব্যাপারে আপনাদের এখন পর্যন্ত ইন্ডিয়াতে এখনো আমরা ওটা জানার জন্য ইন্ডিয়াকে মেল করেছি, এই মেলের মধ্যে সেটাও ছিল। তো আমরা এক্সপেক্ট করছি ওরা আমাদের জবাব দেবে, এবং আশা করছি যে আমাদের হোস্ট করবে অদূর ভবিষ্যতে। এবং আমরা জানি যে বিশ্বকাপে ঘিরে কিছুটা ওদের সাথে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে, এটা তো অবশ্যই। বাট আশা করছি যে আবার আমরা উইল রিভাইভ দিস রিলেশনশিপ, এবং ওদের সাথে এইসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে দিয়ে আবার আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। আপনি যেটা বললেন, আপনিও একটা ক্লাবের কাউন্সিলর। জি। সো আপনার ক্লাব কি এই যে লিগগুলো হচ্ছে বিভিন্ন বিভাগে, এগুলোতে এভেলেবল কিনা? আপনার নিজের ক্লাব যেখান থেকে আপনি নির্বাচিত? আমি নির্বাচিত হয়েছি, আমি তো কাউন্সিলর, তো এখন হ্যাঁ, তো এটা তো দ্য প্রেসিডেন্ট ক্যান টেল অফ দি ক্লাব। আমি কাউন্সিলর, আই এম স্পন্সরার কাউন্সিলর, হ্যাঁ, বাট দের ইজ আ ম্যানেজমেন্ট, ডিফারেন্ট ম্যানেজমেন্ট অফ দ্য টিম। সো ইটস আ গুড কোয়েশ্চেন। থার্ড ডিভিশন যতদিন পর্যন্ত শুরু হয় সেই দিন পর্যন্ত আমরা আশাবাদী তো তারা খেলবে, সেই দিন আই ক্যান আনসার ইউর দিস কোয়েশ্চেন। যেই দিন লিগ শুরু হয়ে যাবে ইউ ক্যান আস্ক মি দিস কোয়েশ্চেন যে কী ঘটনা। এখন পর্যন্ত আমি আশাবাদী যে ওনারা খেলবে। রিয়াসাত, মানে ইউ অলসো নো, এনি ট্যুরে যাওয়ার আগে সরকার থেকে একটা কিন্তু আমাদের এনওসি দেয় বা পারমিশন দেয়। সো এখন এটা ইন্টারফিয়ারেন্স বলো আর যাই বলো, আমার সরকারের পারমিশন নিয়ে যেতে হয়। তখন তারা বলেছিল, তখনকার দেন সরকারের স্টান্স ছিল যে ইন্ডিয়া
বাংলাদেশ সেফ না। সো সরকার যখন বলছে, বাট উই ওয়ার অ্যালাউড টু গো টু শ্রীলঙ্কা, ইফ ইউ রিমেম্বার। সো সেইভাবে তো ইন্টারফারেন্সের কথা বলতে পারবো না, বাট আমাদের যে কোনো টিম, মহিলা টিম যাক, আপনার আন্ডার 19 যাক, সবার থেকেই কিন্তু একটা, আপনি জানেন ফাইন ভাই ওটাকে কী বলে জানি, হ্যাঁ, জিও গভর্নমেন্ট অর্ডার লাগে। সো গভর্নমেন্ট অর্ডার তো আমরা, যদি এরকম হতো গভর্নমেন্ট অর্ডার ইস্যু করে তারপরে না করতো, আমাদের গভর্নমেন্ট অর্ডার তখন ইস্যুই করেনি। সো দিস ওয়াজ দ্য সিনারিও। আসেন আর কে যে অবনতি একটা হয়েছে বিশ্বকাপ খেলা না খেলা ইস্যুতে, আপনি যেটা মেনশন করলেন, মানে আমি যদি ওই প্রশ্নটাই করি যে ডিসিশন ওয়াজ ফ্রম দ্য গভর্নমেন্ট, বিভিন্ন সময় আপনারাই বলার চেষ্টা করেছেন, তো সরকারের ইন্টারভেন্সের কারণে কি এই অবনতিটা হলো কিনা, যেহেতু এটা বিসিবি ডিসিশন ছিল না। আবার একই সাথে আমরা দেখেছিলাম যে আগের যিনি যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন তিনি বলেছেন সাকিব আল হাসান ইস্যুতে একবার, যেটা আমরা সবাই জানি, ফেসবুকে লিখেছিলেন যে আমি ভালো ডিসিশন নিয়েছি নট টু অ্যালাউ হিম প্লে ফর বাংলাদেশ, বাংলাদেশের পক্ষে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে তিনি নিজে এটা বলেছেন যে বাংলাদেশের পক্ষে যেন খেলতে না পারে সেই সিদ্ধান্তটা তিনি নিয়েছেন, এবং সেই সিদ্ধান্ত ঠিক ছিল, তিনি দাবি করেছেন। সেটাকে আপনি গভর্নমেন্ট ইন্টারফারেন্স মনে করেন? না, আমার মনে হয় না যে উপদেশটা আমাদেরকে সেভাবে করতে, এটা তার ব্যক্তিগত মতামত। আমরা কিন্তু যখন বলেছি, আমি আমার কথা বলতে পারি, আমি সবসময় বলে এসেছি যে ওর সব কিছু যদি ক্লিয়ার থাকে, হি স্টিল আ ভ্যালুয়েবল প্লেয়ার ফর বাংলাদেশ, এ কথা আমি ব্যক্তিগত বলে এসেছি, এবং বোর্ডের বিরোধাই, বোর্ডের সবসময় সে কারণেই একটা চেষ্টা বোর্ডের ছিল সাকিব আল হাসান যেন ফিরে আসতে পারে। সো বাট সরকারি পয়েন্ট অফ ভিউ থেকে কী করা হয়েছে এটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। আর এই যে এই সিদ্ধান্তের যে ব্যাপারটা, এটা আমরা সবাই জানি যে যখন বিশ্বকাপের এই প্রশ্নগুলো আসলো, আমরা মুস্তাফিজকে ঘিরে আমাদের ইনিশিয়ালি আমরা রিঅ্যাক্ট করেছিলাম অবশ্যই, বাট আমাদের হয়তো অন্য ধরনের চিন্তাভাবনা ছিল, কিন্তু সরকার থেকে যখন একটা সিদ্ধান্ত চলে এসেছে যে নিরাপত্তাজনিত কারণে আমরা ভারতে যাব না, আমরা শ্রীলঙ্কায় যেতে পারি, তখন আমাদেরকে সেটাই ফলো করতে হয়েছে। মানে সেই পর্যন্তই থেকেছিল। ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল? আমি ক্লিয়ার অ্যান্সারটা পাই। আমি যদি ভারতে গিয়ে হলেও বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এটা চেয়েছিল? এটা কি গভর্নমেন্টকে বাংলাদেশ এই ক্রিকেট বোর্ড মেসেজটা দিয়েছিল? জোর দিছিলেন এখন জোরের লেভেলটা কি? না, জোর না। আপনারা কি এটা চেয়েছিলেন কিনা? আপনারা এটা গভর্নমেন্টকে বলেছিলেন ভারতে গিয়ে হলেও আমরা বিশ্বকাপ খেলব? যে কেউ অ্যান্সার দিন। না, আনসার তো ডেফিনেটলি এনি ক্রিকেট লাভার, আই এম জাস্ট টেলিং ইউ, এনি ক্রিকেট লাভার ওয়ান্টেড, হ্যাঁ, পরিচালক হিসাবেও তো ডেফিনেটলি আমরা কি ওয়ার্ল্ড কাপ, নট ভারত, ওয়ার্ল্ড কাপ মিস করতে কেউই চায় না। আই ডোন্ট থিঙ্ক এনিবডি। না, আমি শোনেন, আপনি যে 5 তারিখ 6 তারিখ 7 তারিখের কথা বলেন, ইফ ইউ ডু, এখানে তো লুকানোর কিছু নাই। ইট ইজ ভেরি, বাট দের ওয়াজ আ ক্লিয়ার লেটার দ্যাট আমরা তো তাকিয়ে ছিলাম, আমাদের টিম তখন সিকিউরিটি কনসার্নের জন্যে আমাদের মিনিস্ট্রিতে লেখা হয়েছিল, ফরেন মিনিস্ট্রিতে লেখা ছিল, আপনারা চেক করে দেখতে পারেন। ওইখান থেকে যে ইনফরমেশন এসেছিল একদম ক্লিয়ারলি, সেই চিঠিতে আমরা এনওসি দিবে না যখন, তো যাবেন কেমনে? হ্যাঁ, ঠিক আছে, কি অ্যান্সারটা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এটা চেয়েছিল কিনা? আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবাই 25 জনের কথা বলতেছেন না আমার কথা বলতেছেন? আমার কথা বলতে আমি সবসময় আপনাকেও বলেছি যে আমি বোর্ড চেয়েছেন, উনি বোর্ডের কথা বলছেন, বোর্ডের এটা হ্যাঁ, অফকোর্স বোর্ড চেয়েছিল। বোর্ড সবসময় খেলার পক্ষে, বোর্ড কেন চাইবে না? আমরা এত বছর ধরে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিয়েছি, বোর্ড তো অবশ্যই চেয়েছে। ওয়ার্ল্ড কাপ খেলার পক্ষে, ওয়ার্ল্ড কাপ খেলার পক্ষে ছিল। ভারতে গিয়ে হলেও খেলবে। ওয়ার্ল্ড কাপ টেকিং এনিবডিজ সাইড। আমি জাস্ট লজিক্যালি বলছি, এনএসসি কি বোর্ড শেখাচ্ছে যে কি হতে পারে? এনএসসি জানে না, আপনাদের চিঠির ভাষাটা সেরকম ছিল আর কি। কোথায় না ফলাফল কি হতে পারে এটা এনএসসি জানে না। এটা জানে না, জানিয়েছে। এনএসসি তো একটা ফেডারেশন নিয়ে হ্যান্ডেল করছে না। আজকে ফিফা হলে দেখতেন আরো সিচুয়েশন, এক একটা হকি দিয়ে। মনে করাই দিতে হবে কেন তাদেরকে? যাই হোক, এখন যে আমি না এটা কনসেন্ট মনে করাই দিতে হচ্ছে, উনি মনে করা হয়েছে বলে এটা দেওয়া হয়েছে, কনসিকুয়েন্স মনে করা না। হ্যাঁ, ঠিক আছে, ওটা আপনার যদি বলেন তো সেটা কথা না, বিষয় সেটা না। এনএসসি কে তো আমরা চিঠি দিতেই পারি, এটা তো না দেওয়ার তো এটা এটা কিন্তু আপনি ক্লিয়ারলি প্রেসিডেন্ট সাহেব কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। উনি তো আমি তো নিজে দেখেছি। হ্যাঁ, ভালো আছে। আমার মনে হয় আমরা শেষ করি। হ্যাঁ, আপনাদের সবাইকে
আমার মনে হয় শেষ করি ভাই, আজকে অনেকগুলো ইস্যু হয়েছে। আমার মনে হয় আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আজকের মতো শেষ করি। কোশ্চেন হয় না অনেক অনেক কোশ্চেন আচ্ছা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ফাইন সাহেবের সাথে লাস্ট আসিফ নজরুল সাহেব বলেছিলেন যে যদি আমরা যে সিদ্ধান্ত দিলাম এই সিদ্ধান্তের বাইরে যদি আপনারা কিছু করতে চান সেটা বিসিবি আপনারা লাইবিলিটিস নেবেন, বিসিবিতে কিছু হলে সেটা আপনার তাই না। এটা কি পছন্দ বা সরাসরি কবে বলছে এটা? এটা আমার জানা মতে নেই। এটা কি বলছে? এমন কোনো কিছু শুনিনি। আপনারা উপস্থিত ছিলেন ওখানে, এই প্লেয়ারদের ওইখানে কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, ওই আলো মিটিংয়েই পরেও আমাদের প্রেস কনফারেন্সে এসেও এরকম কথা বলেছিলেন আপনি পাশে। I don't think so. আমার মনে হয় এটা আবার দেখলে you can be sure, আমার মনে হয় না আমার কোনো কথা। এখানে আমিও ছিলাম না, ইয়েও ছিল না, উনি বলতে পারবে। যাই হোক, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আসিফ নজরুল স্যার আসিফ নজরুল যদি পদত্যাগ করেন, উনি বলে ওনার কোনো আফসোস নেই এবং সম্পূর্ণ ডিসিশনটা আপনাদের, মানে উনি তো আপনাদের দিকে চাপিয়ে দিয়েছিলেন চিঠি দিয়ে দেন। এটা নিয়ে আপনাদের কোনো ক্লিয়ারেন্স এখন আমরা পাইনি। এটা যদি এবং সালাউদ্দিন ভাই বলছিল উনি মিথ্যা কথা বলছেন, সরাসরি ওনাকে মিথ্যে আপনাদের কন্ট্রাক্টটা কিছু জানানো। হ্যাঁ, আমার মনে হয় যে এই দুইটা অ্যান্সারের মধ্যেই এই বিষয়টা আমরা সবাই জানি আসলে গভর্নমেন্টের ইস্যু, সুতরাং এটা আমরা বলে দিয়েছি আপনাদেরকে। তো এটা নিয়ে আমার মনে হয় না যে এখন আর এই কোশ্চিন খুব একটা বেশি মানে আলোচনার দরকার আছে, কারণ এটা আপনারা সবাই জানেন যে আমরা যেটা মিঠু ভাই বলেছেন, ফাহিম ভাই বলেছেন যে গভর্নমেন্টের পারমিশন ছাড়া আমরা কখনই খেলতে যেতে পারি না। তাহলে এখন কি গভর্নমেন্টের হস্তক্ষেপ? আপনাদের যে ইচ্ছা ছিল ওই সময়টা একটু বলে দেন। না না, আমাদের না ক্ষমতার সঙ্গে সঙ্গে আপনাদের ঢাকা চেঞ্জ হয়ে না, এটা আপনাদের ভুল ধারণা। আমি আপনাদের বলি, বোর্ডের প্রত্যেকে চেয়েছিল নো, বলে দিতে পারি। না আমরা সবাই চেয়েছি, কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকটা প্লেয়ার, ক্রিকেট বোর্ডের আসলে কাজটা কি। ভোট কি তখন সবাই চেয়েছিল বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলো? হ্যাঁ হ্যাঁ, চেয়েছিল। সরকার যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা কি গভর্নমেন্টকে আপনারা মেসেজ দিয়েছেন? হ্যাঁ, আমরা বলেছি, আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। মিডিয়ার সামনে কথা বলেছেন যে আমরা চাই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, অ্যাজ এ ক্রিকেট বোর্ড, অ্যাজ এ ক্রিকেট বোর্ড ডিরেক্টর, অ্যাজ এ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট। দেখেন, সমস্ত ব্রিফিংয়ে তো সব জিনিস আসে না। আমরা আমাদের জায়গা থেকে আমরা গভর্নমেন্ট সঙ্গে বলেছি। না, আমার কাছে মনে হয় আমরা ক্লিয়ার করেছি। হ্যাঁ, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বলেছি। হ্যাঁ, তখন বলা হয়েছিল। একটা জিনিস একটু হ্যাঁ। বলছি, যেমনটা বললেন যে আপনারা জানিয়েছিলেন, আমিনুল ইসলাম বুলবুল যখন সিলেটে গিয়েছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চান কিনা বা আপনাদের এমন কোনো ইচ্ছা আছে কিনা, তখন কিন্তু সাফ মানা করে দেওয়া হয়েছে যে আমরা ভারতে বিশ্বকাপ খেলবো না এবং আমরা এর কোনো পক্ষপাতিত্ব নেই। কিন্তু আপনারা এখন বলছেন যে আমাদের বিশ্বকাপে ওইখানে খেলার ইচ্ছা ছিল, তো জিনিসটা একটু মিসকনসেপ্ট হয়ে গেল। আর সেকেন্ড কোশ্চেন, আজকে কি ফারুক আহমেদ আপনাদের এই মিটিং এর সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, উনি ছিলেন, উনি একটু অসুস্থ ছিলেন, যে অনলাইনে ছিলেন। আমার মনে হয় না যে আপনি যেটা বললেন যে বুলবুল ভাইয়ের বক্তব্য আর এটার সাথে, সে কারণটা হচ্ছে যে গভর্নমেন্ট যখন ডিসিশন নিয়েছে তখন উনি ওনার বক্তব্য বলেছেন, সেটার আলোকে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।